মায়ের সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া। পাশে যে তোরণটা বিকেলবেলা দেখিয়েছিলাম সেই তোরণটা কিন্তু এখন অপূর্ব লাগছে। আগে মন্দির ছিল একটু অন্যরকম, সাদামাটা ছিল, ডেকোরেশন করে ভালো করে, ভিতরটা গর্ভগৃহটা ভালো ডেকোরেশন করেছি, সিংহাসনটা পুরো চেঞ্জ করেছি। মায়ের যে বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু আগে মাটির ছিল, পরবর্তীকালে এটি অষ্টধাতু দ্বারা নির্মাণ করা হয়েছে। এবং যে সেন দিঘি আছে একটু পিছন দিকে, ওই দিঘিতে মা শাঁখারির থেকে বসে শাঁখা পড়েছিলেন। রাতের বেলা যখন আলোগুলো জ্বালানো হবে তখন এই মন্দির চত্বর একটা অনন্য রূপ নেবে। রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গলার অবস্থা পুরো শেষ, ভীষণ ঠান্ডা লেগেছে, তাই সারা ভিডিও জুড়ে আমার গলার ভয়েসটা এরকম শোনাবে, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, 1 বছর আগে আমি গিয়েছিলাম মা ত্রিপুর সুন্দরী মন্দিরে, যেটি অবস্থিত কলকাতার গড়িয়ার বোড়ালে। 1 বছর পর আবার চলে যাচ্ছি ত্রিপুর সুন্দরী মন্দিরে, কারণ মা ত্রিপুর সুন্দরী মন্দির সেজে উঠেছে নতুন রূপে। মন্দিরের গর্ভগৃহ কিন্তু টোটালি রেনোভেট করা হয়েছে, আর যা দেখে ভক্তরা অবাক হয়ে যাচ্ছে। তাই ঠিক করলাম আবার যাওয়া যাক ত্রিপুর সুন্দরী মন্দিরে, নতুন রূপটা আপনাদের সামনে উপস্থাপন করা যাক, তার সাথে এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য, যেমন মন্দিরের ইতিহাস, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। আর বলে রাখি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত মন্দিরে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক মা ত্রিপুর সুন্দরী মন্দিরে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কবি নজরুল মেট্রো স্টেশনের একদম বাইরে। কবি নজরুল মেট্রো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে রাস্তায় উঠে বাঁ দিকে যেতে হবে। মেট্রোর থেকে বেরিয়ে উঠে আসলাম রাস্তায়, এবার আমাদের যেতে হবে বাঁ দিকে। বাঁ দিক থেকেই কিন্তু আপনি বোড়াল যাওয়ার অটো পেয়ে যাবেন। মেট্রোর থেকে দুপা এসে সামনে পড়বে ফরসাইট ডায়াগনস্টিক, এর ঠিক অপোজিট এখানে একটা রাস্তা চলে গেল, এই রাস্তাতেই কিন্তু আপনাদের ধরতে হবে বোড়াল যাওয়ার অটো। ফরসাইট ডায়াগনস্টিক, তার অপোজিটে যে রাস্তা, এখানে রয়েছে এইচ.কে. দত্ত জুয়েলার্স, তার সামনে এই যে অটোগুলো রয়েছে এখান থেকেই আপনাদের অটো ধরতে হবে। এই জায়গা থেকে বোড়াল সহ আরও অনেক জায়গার অটো ছাড়ে, তো আপনারা ওঠার আগে জিজ্ঞাসা করে নেবেন যে বোড়াল যাচ্ছে কিনা। যেমন এই অটো যাচ্ছে বোড়ালে, এটা আবার অন্য জায়গায়। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মা ত্রিপুর সুন্দরী মন্দিরের প্রধান তোরণের একদম সামনে। অটো করে আমার সময় লাগলো 5 মিনিট, আর ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। অটোতে উঠে আপনারা ত্রিপুর সুন্দরী মন্দিরও বলতে পারেন, অথবা বলতে পারেন বোড়াল হাই স্কুল। সামনে বোড়াল হাই স্কুল, তার ঠিক পাশেই রয়েছে মন্দিরের প্রধান তোরণ। তো এই রাস্তা দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিট মতন হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ মা ত্রিপুর সুন্দরী মন্দির। মেন রোড থেকে মন্দিরে যাওয়া পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটাও কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে। সামনে একটা ব্যানার দেখলাম যেখানে রয়েছে যে নবনির্মিত রাস্তার উদ্বোধন হয়েছে 29শে জানুয়ারি। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, বেশিক্ষণ না, ওই 3-4 পা হাঁটলেই সামনে মন্দির। বর্তমানে চলে এসেছি শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরের একদম ঠিক সামনে, আর এখান থেকে কিন্তু মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো মন্দিরে প্রবেশ করার মেন প্রবেশদ্বার। উপরে লেখা রয়েছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির, আর সামনে একটা ফুল দিয়ে টেম্পোরারি গেট তৈরি করা হয়েছে, আর দেখতে অপূর্ব লাগছে। আর সামনেই রয়েছে নবরত্ন বিশিষ্ট মায়ের মূল মন্দির। তো মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁ দিকে একটা ঘর দেখতে পারবেন, এই ঘরে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী পাওয়া যায়। আর ডান দিকে রয়েছে শিব মন্দির, আর শিব মন্দিরের পাশে বিশাল বড় একটা বট গাছ। এখানে আরও অনেক দেবদেবী আছে, যখন সামনে এই গেটটা খোলা হবে তখন আপনাদের দর্শন করিয়ে দেব। আর চারিপাশে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো মূল মন্দির। মূল মন্দিরটা কিন্তু এক কথায় অসাধারণ লাগছে, ঠিক আছে। তো মূল মন্দিরের ঠিক সামনে বাঁ পাশে এখানে একটা তোরণ মতন তৈরি করা, আর এখনই কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগছে, পুরো বিষয়টা ফুল দিয়ে সাজানো। আর আসি এবার
এই মূল মন্দিরটা কিন্তু আগে সাদাই ছিল, কিন্তু মূল মন্দিরের যে কারুকার্যগুলো দেখছেন এই লাল বর্ণের, এটি কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। আর নিচের দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো গোটা বিষয়টা। মূল মন্দিরের একদম উপরের দিকে দেখতে পারবেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর ত্রিদেবের বিগ্রহ তৈরি করা। আর মন্দিরের একদম লেফট সাইডে আছে মন্দিরের মূল কার্যালয়। আমার নাম শ্রী কর্মকার। আগে মন্দির ছিল একটু অন্যরকম, সাদামাটা ছিল, সেটাকে আমরা ডেকোরেশন করে ভালো করে ভিতরটা গর্ভগৃহটা ভালো ডেকোরেশন করেছি। সিংহাসনটা পুরো চেঞ্জ করে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমি যতটা পেরেছি আমরা করছি। আমার প্রেসিডেন্ট সন্দীপ দাস মহাশয় খুব সহযোগিতা করে এটা করছেন, আমরাও আছি তাদের সঙ্গে, এবং মাননীয় মন্ত্রীমশাইও আছেন আমাদের সাথে। সমস্ত মিলে আমরা চাইছি যে আমরা একটা ভালো একটা জিনিস তৈরি করতে। এটা চাই যে আমি বাংলার মধ্যে একটা ভালো একটা পজিশনে দাঁড়াচ্ছি। চারিদিকে গার্ডেন করে দিয়েছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। যতটা পারছি আমরা আস্তে আস্তে এটা খোলামেলা জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আবদ্ধর মধ্যে রাখার চেষ্টা করছি না। 3 দিন ধরে তো বাৎসরিক উৎসব চলবে, কি কি কর্মসূচি আছে? কর্মসূচি বলতে আজকে যেরকম একটা অনুষ্ঠান হবে আমাদের সন্ধ্যাবেলায়, একটা শ্যামা সঙ্গীত, একটা গান বাজনা হবে। এটা আমাদের রাত 9টা সাড়ে 9টা অবধি হবে। এটা আমাদের প্রথম দিন অনুষ্ঠান। দ্বিতীয় দিন আরেকটা গান বাজনা আমাদের অনুষ্ঠান হবে এবং মালসাভোগ বিতরণ আমাদের হবে, যেরকম আজকে হয়েছে আগামী দিনও সেরকম হবে। তৃতীয় দিন যেটা অন্নকূট হবে, সেটা টোটালটাই ফ্রি অফ কস্ট। প্রায় 15-20 হাজার লোক এখানে খাওয়া দাওয়া করবেন, তারা বিনা পয়সায় খাবেন। গেস্ট হাউস ওপেন হওয়ার কথা ছিল। একটা গেস্ট হাউস ওপেনটা আমাদের অলরেডি হয়ে গেছে 29 তারিখে। এখন আমরা এই অনুষ্ঠানের জন্য আমরা এখন ওটা বন্ধ রেখেছি। আমরা আবার 4 তারিখের পর থেকে আমরা সব খুলে দেবো, এবং গেস্ট হাউসে যারা নিতে চায় তারা নিতে পারবে। সকাল থেকে সন্ধ্যা অবধি থাকবে, আরতি অবধি। তারপর আমাদের ঘরটা ছেড়ে দিতে হবে। 3 তারিখ পর্যন্ত বাৎসরিক উৎসব। তারপর ভক্তদের জন্য কি নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা? নিত্য ভোগ প্রসাদ রোজই আছে, রোজই থাকবে। যেটা প্রতিনিয়ত থাকে সেটা সেরকমই নর্মালভাবে থাকবে। হ্যাঁ, তার মূল্য হচ্ছে মিনিমাম 100 টাকা। ম্যাক্সিমাম স্পেশাল ভোগ হয়ে গেলে তখন সেটা 160 টাকা কি 150 টাকা আমাদের ধার্যিত করা আছে। আর দূর থেকে যারা আসবে তারা কি আগে থেকে ফোনে বুক করে আসতে পারবে। ফোনে বুক করে আসলে তাহলে সুবিধা হবে, আমাদের তাদের সুবিধা হবে, আমরাও তাদের এন্টারটেইন করতে পারবো এখানে। এবং যত রকম আমাদের দ্বারা সুযোগ সুবিধা করা যায় আমরা তত রকম চেষ্টা করবো। দশম মহাবিদ্যার তৃতীয় দেবী বা বিদ্যা হলেন মা ষোড়শী, নামান্তরে মা ত্রিপুরা সুন্দরী। তিনি স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 পুরের কর্ত্রী। 700 বছর পুরনো এই মন্দিরের ইতিহাস পাল এবং সেন যুগের। মন্দির থেকে প্রকাশিত শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী বই থেকে জানা যায়, সতীর বাম করতালু বোড়াল গ্রামে পতিত হয়েছিল। সেন বংশের এক রাজা মন্দিরের কাছে প্রায় 42.5 বিঘার একটি পুকুর কাটান। বর্তমানে সেটি সেন দিঘি নামে পরিচিত। দেবীর প্রাচীন মন্দির কালক্রমে ভগ্নদশায় পরিণত হয়। পরবর্তীকালে শ্রী শ্রী বিভূতিভূষণ মিত্র স্বপ্নাদেশ পেয়ে মন্দিরের পার্শ্ববর্তী স্থান খনন কার্য চালিয়ে এক তারা মায়ের বিগ্রহ ও পোড়ামাটির এক কালী মূর্তি উদ্ধার করেন। ঐতিহাসিকদের মতে এই দেবীপীঠে এককালে 10 মহাবিদ্যার 10টি মূর্তি প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু তার মধ্যে দেবী ত্রিপুরা সুন্দরী হলেন প্রধান। পরবর্তীকালে একটি মন্দির কমিটি গঠন হয়। তাদের অক্লান্ত প্রচেষ্টায় প্রাচীন মন্দিরের ভগ্নস্তূপের ওপর বর্তমান মন্দির নির্মাণ করা হয়। বর্তমান মন্দির 52 ফুট উঁচু এবং নবরত্ন বিশিষ্ট। গত বছর 2024 সাল থেকে মন্দিরের গর্ভগৃহে রেনোভেশন শুরু হয়। অপূর্ব রূপ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। মন্দিরের পাশেই একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে। বিভিন্ন সময় খনন কার্য চালিয়ে যেসব প্রত্নতত্ত্ব নিদর্শন পাওয়া গেছে তা খুব সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে। বিশেষ বিশেষ নিদর্শনগুলি আশুতোষ মিউজিয়ামে সুরক্ষিত আছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত অর্থাৎ সরস্বতী পুজোর দিন পর্যন্ত দেবীর বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। এবছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 থেকে 3 তারিখ পর্যন্ত এই বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরের একদম পাশে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে সোজা যদি চলে যান 3 থেকে 4 মিনিট সময় লাগবে সেনদিঘি পৌঁছতে। আর মূল মন্দিরের ঠিক সামনেই আছে বিশাল বড় একটা নাট মন্দির। আর মূল মন্দির আর নাট মন্দিরের মাঝখানে একটা প্যাসেজ আছে, যে প্যাসেজ দিয়ে আপনি যেতে পারবেন সেনদিঘিতে, মানে ওই সামনে এই গেটটা দিয়ে বেরোলেই সেনদিঘি। আর এই হলো মূল নাট মন্দির, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রচুর ভক্তরা মাকে প্রণামও করেন। এবার চলুন
মন্দিরের গর্ভগৃহের ভিতরে, কারণ ভিতরটা অসাধারণভাবে সাজানো হয়েছে। চলুন। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। দেখতে পাচ্ছেন মা ত্রিপুর সুন্দরী যে বেদিতে বিরাজমান, সেই বেদিতে কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। দাঁড়িয়ে আছি গর্ভগৃহের ভিতরে। উপরের দিকে সুন্দর কারুকার্য ও অসংখ্য রঙিন ফুলের চিত্রের মেলবন্ধন আপনার নজর কাড়বে। উপরের দিকে তাকালে মনে হবে গোলাকার আকাশ, তার নিচে 4 দেওয়ালে আছেন 4 দেবদেবী। এক দেওয়ালে আছেন মা দুর্গা। দেবীর বেদির পিছনের দেওয়ালে আছেন দেবাদিদেব মহাদেব। এক পাশে আছেন মা তারা ও দেবীর সামনের দেওয়ালে আছেন মা সরস্বতীর অপূর্ব বিগ্রহ তথা ভাস্কর্য। যে বেদিতে মা ত্রিপুর সুন্দরী বিরাজমান সেটি এক কথায় অনবদ্য। টেরাকোটার রঙে আবৃত ও সূক্ষ্ম কারুকার্য সমন্বিত এই বেদিতে মা যেন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় অধিষ্ঠিত। মুকুট পরিহাতা, গলায় অসংখ্য ফুলের মালা পরিধানে মা উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আশীর্বাদ করছেন তার ভক্তদের। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র ও সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুরের উপর দেবীর আসন রচনা করা। গর্ভগৃহ অসংখ্য আলোকসজ্জায় সজ্জিত। গর্ভগৃহের ভিতরের দেওয়াল পাথর কেটে খুব সুন্দর ডিজাইন করা। কোঠার অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে কাজী সাহেব। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 5:45 আর মন্দিরের যে সমস্ত লাইট সেগুলো জ্বালানো হয়েছে। আর এখন দেখুন মন্দিরের আসল সৌন্দর্যতা। আর যে প্রবেশদ্বারটা সেটি কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে মুড়ে ফেলা হয়েছে। গেটের সামনে ফুলের একটা গেট রয়েছে, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বট গাছের পাশে রয়েছে একটা শিব মন্দির, আমি সকালবেলা দেখিয়েছিলাম। আর চলুন এবার শিব মন্দিরের দুয়ার খুলে দেওয়া হয়েছে আর শিব মন্দিরের ভিতরে যে যে বিগ্রহ আছে সেটি দর্শন করা যাক। রোহিত মশাইয়ের কাছ থেকে শোনা যাক কি কি বিগ্রহ আছে। এখানে আছেন বাবা মহাদেব শিবলিঙ্গ, মা কালিকা, শালগ্রাম শিলা নারায়ণ, গোপাল লক্ষ্মী নারায়ণ, আর ওটা ওপরেরটা হচ্ছে অনন্ত সজ্জা নারায়ণ। আমার নাম স্বপন চ্যাটার্জি। আনুমানিক 700 বছর বল্লাল সেন প্রতিষ্ঠা করেছিল। সেন দিঘি আছে একটু পিছন দিকে, ওই দিঘিতে মা শাখারির থেকে বসে শাখা পড়েছিলেন। শাখা পড়ার পরে মা বলেছিলেন আমার বাবার বাড়ি আছে ওখানে যাও, বাবা পয়সা দিয়ে দেবে। ঠাকুরমশাই নিঃসন্তান ছিলেন, যত আমার শাখারি তো জানতেন না। যথারীতি ঠাকুরমশাই বাড়িতে গিয়ে দুপুরবেলা ডাকছে, ঠাকুরমশাই ঠাকুরমশাই আপনার মেয়ে শাখা পড়েছে, আমাকে পয়সা দিন। ঠাকুরমশাই ঘুম থেকে উঠে বলছে আমার মেয়ে আচ্ছা কই চল তো দেখি। বলে ওখানে গিয়ে দেখছে না সত্যি একটা রূপোর টাকা আছে। ঠাকুরবাড়ি অর্ধেক দিন খাওয়া হতো না পয়সার অভাবে। এসে দেখছে যে কেউ নেই, শাখা বোঝায় বা শাখারি আর ঠাকুর শাখারি কেঁদে বলছে মা তুমি যেই যাও শাখা পড়ে যাও। তখন সেই মা দিঘি থেকে শাখা পড়া হাতটা দেখিয়েছিলেন। এই হচ্ছে মা ত্রিপুর সুন্দরীর কথা। মন্দিরের পাশে যে তোরণটা বিকেলবেলা দেখিয়েছিলাম সেই তোরণটা কিন্তু এখন অপূর্ব লাগছে, এক কথায় অনবদ্য লাগছে। ওয়ার্ম বা হলদে বা সাদা বর্ণের একটা লাইট দেওয়া হয়েছে, ঠিক আছে, আর দেখতে দারুণ লাগছে। আর তার ঠিক পাশেই রয়েছে অপূর্ব অসাধারণ অনবদ্য মন্দির, অপূর্ব লাগছে। মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন অসংখ্য লাইট দেওয়া হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু কালার চেঞ্জিং লাইট, সেজন্য দেখতে আরো সুন্দর লাগছে এই মন্দিরটা। আচ্ছা, মন্দিরের যে প্রবেশদ্বার তার উপরে এরকম লেখা রয়েছে মা। মন্দিরের গর্ভগৃহের চারিপাশে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা কিন্তু লাইটে মুড়ে ফেলা হয়েছে আর দেখতে বিষয়টা অসাধারণ লাগছে। চারিপাশে কিন্তু এরকম সুন্দর করে সাজানো আর মন্দির চত্বর কিন্তু সেটা ভিতরে হোক কি বাইরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
উৎসব এটি কিন্তু 3রা ফেব্রুয়ারি অবধি চলবে। তো এর মধ্যে এসে মাকে দর্শনও করতে পারেন এবং প্রসাদও গ্রহণ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তার উত্তর আমি অবশ্যই দেবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আন্টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।